আমার ভাই হোসেন রে শহীদ করল কোন পাশানে, আমার ভাই হোসেন রে শহীদ করল কোন পাশানে, লুটিয়া মাতম করুন বিবি জয়নবে। হায়রে আমার ভাই হোসেন রে শহীদ করল কোন পাশানে, আমার ভাই হোসেন রে শহীদ করল কোন পাশানে, লুটিয়া মাতম করে বিবি জয়নবে। লুটিয়া মাতম করে বিবি জয়নবে। পুরা কারবালার ময়দানের মধ্যে কান্নার রুনাদারি পড়ে গেছে। আলী আসগর নাই, আলী আকবর নাই। পশু পাখি পানি পান করে কিন্তু নবীর পরিবারে পানি দেয় না। হায় রে হায়, ওই ইয়াজিদেরা কার জন্য পানি রাখছে? নবীর পরিবার যদি পানি না পায় কারে পানি পান করাইবো? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন সন্তান, একজন সন্তানের নাম হযরত আলী আকবর, একজন সন্তানের নাম হযরত আলী আসগর। আলী আসগর 6 মাসের দুধের শিশু, কোনো পানি নাই। ছোট বাচ্চাটারে হযরতে সাহারা বানু ইমাম হুসাইনের স্ত্রী কুলের মধ্যে লইয়া আইসা ডাক দিয়া কয়, স্বামী ইমাম হুসাইন, এজিদের দলের সাথে আপনার নানার এবং আপনার দুশমনি থাকতে পারে। এরা আপনাদেরকে চেয়ার দিবার লোভে এরা আপনাদের জন্য পানি বন্ধ করে রাখছে। হুসাইন, আপনি দুধের শিশু আলী আসগরকে নিয়ে যান, এরা নিয়ে গেলে এরা আপনারে পানি দিয়া দিব। আপনি যদি হযরত আলী আসগরকে নিয়ে যান, এরা মায়া করে আপনার একটু পানি দিয়া দিব। ইমাম হুসাইন কয়, না রে সাহারা বানু না, ওই ইয়াজিদের মনের মধ্যে কোনো মায়া নাই। ওই ইয়াজিদ হলো বেঈমান, দুষ্ট পাপাচার। ওই ইয়াজিদ আমার আসগরে কষ্ট দিব। সাহারা বানু ডাক দিয়া কই, জান না এরা এত পাষণ্ড না, এরা আমার ইমাম হযরত আলী আসগরে পানি দিব। ইমাম হুসাইন সাহারা বানুর কথা রাখার জন্য হযরত আলী আসগরে কোলে নিলেন। দেখতেছে হযরত আলী আসগরের ঠোঁটগুলো একবারে শুকনা, 6 মাসের বাচ্চা, পানিও পায় না, দুধও পায় না। হযরত আলী আসগরের মুখটা শুকনা হইয়া রইছে। ইমাম হুসাইন ওনার জিহ্বাটা বাহির কইরা আলী আসগরের মুখের মধ্যে দিয়া দিছে। আলী আসগর জিহ্বাটারে এমন চোচা চুষছে, একটা বিন্দু পরিমাণ থুতু ইমাম হুসাইনের ঠোঁট মুবারক থেকে, জিহ্বা মুবারক থেকে বাহির হয় না। হবে কেমনে? কারবালার ময়দানে তো কোনো পানি নাই। কারবালার ময়দানের পানি ওই দুষ্ট ইবনে জিয়াদের লোকেরা বন্ধ করে দিয়া রাখছে। যখন বন্ধ করে দিয়া রাখছে রে মুসলমান, হযরত ইমাম হুসাইন ছোট বাচ্চাটারে নিয়ে পুরাত নদীর পারে গেছে। পুরাত নদীর পারে দেয়া ডাক দিয়া কই, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ও আব্দুল্লাহ ইবনে জিয়াদ, ও ইয়াজিদ, ও শিমর, তোমরা কি আমার সন্তানটারে একটু পানি পান করাইবানি? তারা ডাক দিয়া কই, হুসাইন সামনে আগমন করেন, পানি দেওয়া হবে। যখন ইমাম হুসাইন হযরত আলী আসগরকে কুলের মধ্যে নিয়ে সামনে গেছে, ইমাম আলী আসগরের বুক বরাবর তীরটা মাইরা ইমাম আলী আসগরের দুনিয়া থেকে জান্নাতের রাস্তা দেখাইয়া দিছে। ইমাম হুসাইন কান্দে আর ডাক দিয়া কই, জগতের মানুষ, পশু পাখি পুরাত নদীর পানি খাইলো কিন্তু আমার আলী আসগর পানি পাইল না। আলী আসগরের বুকের মধ্যে লইয়া তাবুর সামনে দেয়া ডাক দিয়া কই, ওগো আমার সাহারা বানু, আমার স্ত্রী যে সন্তানরে পানি পান করানোর জন্য আমার কুলে দিছ, আমি তোমার সন্তানরে দুনিয়ার পানি পান করাইতে পারি নাই, আমি তোমার সন্তানরে জান্নাতের পানি পান করানোর ব্যবস্থা করে দিছি। হযরত সাহারা বানু কান দিয়া ডাক দিয়া কয়, সুখের মাতম কারবালার ময়দানে পড়ে গেছে। হায় রে হায়, হযরত আলী আসগরে রাখার পরে হযরত ইমাম আলী আকবর সামনে আসছে। আলী আকবর আয়েশাকে, আব্বা জান, আপনি যদি আমার অনুমতি দেন আমি পানির জন্য পুরাত নদীর পারে যাব। ইমাম আলী আকবর ইমাম হুসাইন ডাক দিয়া কয়ে, যাইও না, যদি ওই পুরাত নদীর পারে যাও এরা তোমার ভাই আলী আসগরের মতো, তুমি আলী আকবরেরও তারা তীর মেরে দিব। ইমাম আলী আকবর ডাক দিয়া কয়, হুসাইনে পাকের রক্ত মুবারক আমার শরীরে, আমার দয়াল নবী রক্ত
মুবারক আমার শরীরে, খাতুনে জান্নাতের রক্ত মুবারক আমার শরীরে, হযরত আমিরে হামদার রক্ত মুবারক আমার শরীরে, হযরতে খাতুনে জান মাওলা আলীর রক্ত আমার শরীরের মধ্যে, ইমাম হাসানের রক্ত আমার শরীরের মধ্যে, মক্কা এবং মদিনার বড় বড় যারা আহলে বায়াতের সদস্য প্রত্যেকের রক্ত আমি আলী আকবরের শরীরের মধ্যে বয়। আমি আলী আকবর যদি এই ইয়াজিদদেরকে ভয় পায়া পানির জন্য না যাই, আমি আলী আকবর ইমাম আলী মাকামের সম্মান বজায় রাখতে পারবো না। গোড়াটা নিয়ে আলী আকবর সামনে গেছে পানি নেওয়ার জন্য, ইয়াজিদের দলের আলী আকবরকে ঘেরাও করে ফেলছে। ইমাম আলী আকবর নিজে বর্ণনা করে শামে কারবালা এবং আস-সাওয়ারিকুল মুফরিকা হাদায়েকে কারবালা 3টা কিতাবের মধ্যে উল্লেখ করতেছে। আল বিদায়া ওয়ান নিহায়া ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক 56 খণ্ডের কিতাবে ঘটনাটা উল্লেখ করতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আকবর একসাথে তরবারি দিয়া 90 জনরে কতল করে ফেলছে। 90 জনরে কতল করার পরে আলী আকবরের পানির পিপাসা একটা ফোঁটা পানিও পায় না, দৌড়াইয়া গোড়াটার পিঠে চইরা বাবা ইমাম হুসাইনের সামনে যে দাঁড়াইছে, যে ডাক দিয়া আব্বা জান, ও আব্বা, পানির জন্য গেছি, এরা আমারে ঘেরাও করে রাখছে, এরা আমারে পানি দেয় নাই, আমি আমার তরবারি দিয়ে একটানা 90 জনরে কতল করে ফেলছি। আব্বা জান, একটা ফোঁটা পানির ব্যবস্থা নিয়ে আমি আলী আকবরে কইরা দিতে পারেন? আমি আলী আকবর যদি একটা ফোঁটা পানি পান করতে পারি, আল্লাহর কসম আমি আলী আকবরের সামনে ওই ইয়াজিদের সবগুলা যদি আসে আমার তরবারি থেকে তারা বাঁচতে পারবে না। ইমাম হুসাইন কয়, আলী আকবর, একটা ফোঁটা পানি যদি তোমারে দিতে পারতাম, তোমার ভাই আলী আকবর দুনিয়া থেকে বিদায় হইতো না, তুমি যুদ্ধে যাওয়া লাগতো না। আলী আকবর, দুনিয়ার পানি পান করা লাগবে না রে, যা যা যুদ্ধের ময়দানে যা, ইয়াজিদের সঙ্গে যুদ্ধ কইরা যদি তুমি দুনিয়া থেকে বিদায় হইয়া যাও, আমি হযরত ইমাম হুসাইন বললাম, আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি আলী আকবরের জন্য হাউজে কাউসারের পানি লইয়া দাঁড়াইয়া রইছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাজালো হযরত আলী আকবর আর দেরি করলেন না, আবার গোড়ার পিঠে উইটা দৌড়াইতে দৌড়াইতে সামনে গেছে। হযরত আলী আকবর বলে, সামনের দিকে যাইয়া আমি ওই জায়গার মধ্যে যুদ্ধ করা শুরু করে দিলাম। যুদ্ধ করতে 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 রে, আমি আলী আকবরের তরবারি থেকে কেউ বাঁচতে পারলো না, কিন্তু সিমন নামক একটা লোক পিছন থেকে আলী আকবরের পিঠের মধ্যে একটা তীর মেরা দিছে। আলী আকবর ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, এ জগতের মানুষ, আমি যখন যুদ্ধ করি এরা আমার নিঃশ্বাসটা বন্ধ কইরা দিছে। হযরত আলী আকবরের কতল কইরা আলী আকবরের লাশ মুবারকটারে, আলী আকবরের দেহ মুবারকটারে গোড়ার পিঠে উঠাইয়া তরবারি দিয়া বাইন্দা, ওই তরবারি দিয়া আটকায়া আলী আকবরের দেহটারে পাঠাইয়া দিছে হুসাইনে পাকের তাবুতে। সাহারা বানু কান্দে আর ডাক দিয়া কয়, কে মারল রে এমন কষ্টের কাজ, কে করলো রে? আরে কারবালার ময়দানে এমন মাতম জারি কে শোনায়া দিল রে? এত কষ্টের ঘটনা কারবালার ময়দানে চলতেছে। আর আশেক বলে, আমার ভাই হোসেন রে শহীদ করল কোন পাশানে, আমার ভাই হোসেন রে শহীদ করল কোন পাশানে, লুটিয়া মাতম করুন বিবি জয়নবে। হায়রে আমার ভাই হোসেন রে শহীদ করল কোন পাশানে, আমার ভাই হোসেন রে শহীদ করল কোন পাশানে, লুটিয়া মাতম করে বিবি জয়নবে, লুটিয়া মাতম করে বিবি জয়নবে। পুরা কারবালার ময়দানের মধ্যে কান্নার রুনাদারি পড়ে গেছে। আলী আকবর নাই, আলী আকবর নাই। পশু পাখি পানি পান করে, কিন্তু নবীর পরিবারে পানি দেয় না। হায় রে হায়, ওই ইয়াজিদেরা কার জন্য পানি রাখছে? নবীর পরিবার যদি পানি না পায়, কারে পানি পান করাইব? ওই আহলে বায়াতের সদস্যের মধ্যে একজন বুজুর্গ মানুষ ছিলেন, যার নাম ছিল হযরতে আব্বাস কলমদার রাদিয়াল্লাহু আনহু। মারহাবা কোন। বংশের ভিতরে সব যদি বাদ হয়, একটা মানুষ হইলো ভালো থাকে, থাকে না? এই ভালো মানুষটার এলাকা সবাই সম্মান করে, করে না? হযরতে আব্বাস কলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই মহব্বত করে। আব্বাস কলমদার ডাক দিয়ে কয়, ইমাম হুসাইন
সবাই তো গেল পানির জন্য, কাউরে পানি দেয় নাই। আমার একবার অনুমতি দিবেননি? আমারে যদি অনুমতি দেন আমি একটাবার চেষ্টা করতাম। ইমাম হোসেন ডাক দিয়া কয়, আব্বাস কলমদার সবাই গেল, আপনি যাবেন না? এটা তো হয় না। যদি অনুমতি না দেয় আপনার মনে কষ্ট থাকবে। আব্বাস কলমদার যান, আপনার অনুমতি দিলাম। হযরত আব্বাস কলমদার একটা ঘোড়া নিলেন, ঘোড়ার উপরে চললেন, একটা মশক নিলেন। মশক তো বোঝেন, আগের দিনে ফানি রাখতো চামড়া সেলাই করে, এই মশক লয়ে গেছে। মশকটা কাঁধের মধ্যে ঝুলাইয়া হযরত আব্বাস কলমদার আশিক রাসূল আহলে বায়তের পাগল, উনি কাঁধের মধ্যে মশকটা নিয়ে ঘোড়ার পিঠে করে সামনে গেছে। সামনে যায়া ইয়াজিদের দলের সামনে, পুরাত নদীর সামনে যায়া, সামনে একবারে পুরাত নদীতে নামছেন। কুশ কইরা আব্বাস কলমদার মুখের মধ্যে একটু পানি দিবে। আব্বাস কলমদার কয়, পানিটা মুখের কাছে নেওয়ার সময় আমার মনে পড়ে গেছে নবীর নাতি ইমাম হুসাইন এখনো পানি পান করে নাই। ইমাম হুসাইনের স্ত্রী হযরত সাহারা বানু পানি পান করে নাই। হযরতে জয়নব পানি পান করে নাই। ইমাম কাসেমের স্ত্রী হযরত ইমাম হুসাইনের কন্যা হযরত সকিনা পানি পান করে নাই। হযরত উম্মে সালমা পানি পান করে নাই। নবীর বংশধররে পানি না খাওয়াইয়া আমি আব্বাস কলমদার এই পানি আমার মুখে লাগাইতাম না। এটা নবী পরিবারের উপর প্রেম, নবী পরিবারের উপর একটা ভালোবাসা। আপনারা কি বুঝতেছেন? মুহররমের মাহফিল, মুহররমের মাহফিলটার ধারাবাহিকতা হইল মুহররমের পুরা ঘটনাটা আপনাদেরকে একটু জানায় দেওয়া, জানানোর মাধ্যমে অন্তরে নবীর পরিবারের উপর ভালোবাসার বহিঃপ্রকাশ করা, ঠিক না? এটা যদি ভুলা যান তাহলে আহলে বায়াত কি এটাও ভুলা যাবে। আর আমার নবীকে আহলে বায়াত হলো নাজাতের তরি। এই জেলাটার নাম হলো ব্রাহ্মণবাড়িয়া জেলা। ব্রাহ্মণবাড়িয়ার জেলার একটা পরিচিত নদীর নাম হলো তিতাস নদী। তিতাস নদী ফাঁড়ি দিতে নৌকা লাগেনি। আল্লাহ নবী কয়ে আহলে বায়াত নদী ফাঁড়ি দিতে যেমন নৌকা লাগে, আহলে বায়াত ফুলসেরাত ফাঁড়ি দেওয়ার তরি। আহলে বায়াতরে ভালোবাসবা তো ফুলসেরাত পাড়ি দিতে পারবা। আহলে বায়াতরে ভালোবাসবা না, তুমি নাজাত পাইবা। হযরতে আব্বাস কলমদার বলেন, আমি পানি কারণে আমার মুখের সামনে নিলাম, আমার মনে হয়ে গেল নবীর পরিবার পানি পান করে নাই। নবীর পরিবারে পানি না পান করায় আমি আব্বাস কলমদার পানি পান করতে পারি না, নাইলে নবীর কাছে জবাব দিতে পারবো না। হযরতে আব্বাস কলমদার সাথে সাথে মশকটা লয়া পানি বর্ষেন। মশকে পানি যখন ঢুকাইতেছে, এদিদের দলেরা ডাক দিয়া কয়, আব্বাস কলমদার, আব্বাস কলমদার ও আপনারে আমরা বড় সম্মান করি, বড় ইজ্জত করি, তবে আপনি এখান থেকে যা ইচ্ছা তা পানি পান করেন, তবে আপনি কারোর জন্য পানি নিতে আপনারে আমরা দিব না। আব্বাস কলমদার কয়, আমারে তোমরা পানি পান করতে দিবা, নবীর নাতিরে তো পানি পান করতে দেও নাই, ইমাম হাসান হুসাইনরে তো পানি পান করতে দেও নাই, আলিয়াত গড়ার আলী আকবররে তো পানি পান করতে দেও নাই, তো তাইলে তুমি আমারে কেন দিবা? বলে আপনারে আমরা ভালোবাসি। কয়, না না না, আমি আলী হযরতে আব্বাস কলমদার ততক্ষণ পানি পান করব না যতক্ষণ নবীর পরিবারে পানি না দিব। এই কথা বইলা মশকটা কাঁধে নিয়া আব্বাস কলমদার সামনের দিকে যাইতেছে। আর দুষ্ট পাপাসার ইয়াদি দাইসা আব্বাস কলমদারের ডান হাতের যেই কাঁধের মধ্যে মশকটা ঝুলানো ছিল, হাতটা একটা কোপ দিয়া আলাদা করে ফেলছে। হযরত আব্বাস কলমদার ওই সাথে সাথে ওনার ওই হাতের মধ্য থেকে সুন্দর কইরা মশকটা উনি ওনার বাম হাতে নিয়ে নিছে। বাম হাতের মধ্যে যখন কোপ দিতেছে, আব্বাস কলমদার মুখের মধ্যে কামড় দিয়া মশকটা ধরছে। ওনার ডান হাত আর বাম হাত কোনোটাই দুনিয়াতে নাই, কোনোটাই আলাদা করে ফেলছে। আব্বাস কলমদার এইভাবে কারবালার ফুরাত নদীর পার থেকে হযরত ইমাম হুসাইনের তাবুতে পালাইয়া দিছে, পাঠাইয়া দিছে। আব্বাস কলমদার ডাক দিয়া কয়, ইমাম হোসেন গো, পানি নিয়ে আসতে পারি নাই, আমার দুইটা হাত আমি আপনার জন্য কোরবান করে দিছি। ইমাম হুসাইন বর্ণনা করে, রক্ত যাইতে যাইতে চেহারাটা নীল হইয়া আব্বাস কলমদার দুনিয়া থেকে জান্নাতের যাত্রী হইয়া গেছে। বাজানো
এ আমার পর্দার অন্তরালের মা বোনেরা, এই কালগড়া পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জান্নাতের বাগান মাহফিল যারা সাজাইছেন, আপনারা মনে রাখবেন ইমাম হুসাইন শুধু কারবালায় শহীদ হয় নাই, কারবালায় ইমাম হুসাইনের আগে আরো 71 জন সদস্য শহীদ হয়েছে। আমি ধারাবাহিকভাবে কয়েকজনের কথা বলে আমার ওয়াজের ইতি টানবো, কষ্ট হবে, কষ্ট হবে আপনাদের। একটু মুহাব্বতে আমার সাথে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ নাবিয়ানা দয়াল নবীর ইশকে রাগন লাইগাছে যার কলিজায়, হায়রে প্রাণ ভরিয়া জানাই সালাম ওই নবীজির পাক রওজায়, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নাবি না